আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা। আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার ৬ নং গোপীনাথপুর ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব কামাল উদ্দিন সাহেব উপস্থাপনা করবেন। আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত উপস্থাপনা করবেন। সঙ্গেই থাকুন প্রিয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, সভাপতি ৬ নং গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি কসবা ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি আমাদের কসবা আখড়ার প্রান্তীয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া, তার গুণের কথা, প্রশংসার কথা বলে শেষ করা যাবে না। আমরা যখন আজ থেকে ১৪-১৫ বছর আগে, তখন আমাদের সাবেক এমপি মুশফিকুর রহমান সাহেব আমাদেরকে তখন আমরা কসবা খাউড়া বিএনপি নেতা শূন্য হয়ে পড়ে যায়। আমাদের আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, আমাদের দেখার মতো কেউ, দেখভাল করার কেউ ছিল না। আমরা বিভিন্ন ভাবে আমাদের প্রতিটা নেতা কর্মীকে ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে পারে না, ব্যবসা করতে পারে না। আমরা নিজেরা একজন ২০টা-৩০টা করে মামলা, তারপরে এমনকি আমরা আমাদের পরিবার সহকারে আমাদেরকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে বিভিন্ন ভাবে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে এলাকা ছাড়া করেছে, বিভিন্ন মামলা দিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমরা তখন কোনো দিশাহারা করেছিলাম। কে কে আমাদের দল সংগঠন করে, দলকে দেখার মতো কেউ নাই, আমাদের মামলা দেখার মতো কেউ নাই। আমরা কি দলই করবো, আমাদের পরিবার দেখবো, আমাদের দেখার কেউ ছিল না। তখন আমাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। উনি যখন আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা মনে করি যে আমাদের একটা দুর্দিনের কান্ডারি পেয়েছি। উনি আমাদেরকে আশ্রয়, এই যে দুর্দিনের সময় আমাদেরকে পাশে দাঁড়ায়, বিএনপির এক ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় এই আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। উনার বিভিন্ন ভাবে উনার মতো একজন সৎ মানুষ, উনি একজন নামাজি মানুষ, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যখন আজান হয়, যখন যে কোনো প্রোগ্রাম থাকে, আগে প্রোগ্রাম বন্ধ করে দিয়ে আমাদের নামাজের আহ্বান জানায়। আমি অত্যন্ত ওনাকে শ্রদ্ধা করি। উনার মতো লোক, এরকম সৎ মানুষ নেতৃত্বে আসলে দেশ ও জাতির জন্য একটা নজির হয়ে থাকবে যে আমরা মুসলিম সন্তান, আমরা মুসলিম পরিবারের, একটা সম্ভ্রান্ত পরিবারের জন্ম। উনার ভাই বোন যারা আছে প্রত্যেকে শিক্ষিত, বিশেষ করে উনার আব্বা। আমি ব্যক্তিগত ওনার সাথে আমরা বিভিন্ন সময় দেখি আমাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আচরণ করে। যখন উনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা দীক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমাদের আলহাজ কবির আহমদ ভাই দীর্ঘদিন ছাত্র জীবন থেকে বিভিন্ন রাজনীতির সাথে, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমরা সীমান্ত এলাকার মানুষ। সীমান্ত এলাকা মূলত একটা থাকে সব দেশের জন্য মাদক, বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন কর্মকাণ্ডের অভয়ারণ্যের মতন থাকে। আমাদের এখানে একজন সৎ এবং যোগ্য মানুষ দরকার, যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে দেশ এবং জাতিকে। আমাদের এই দেশকে ধ্বংস করে ফেলছে। মাদকের বিরুদ্ধে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া একটা যুদ্ধ ঘোষণা করেছে যে মাদকের বিরুদ্ধে ঘোষণা করেছে জিরো টলারেন্স। মাদকের কোনো আমাদের দলে কোনো মাদক সেবী কিংবা মাদক গ্রহণকারীর কোনো জায়গা নেই। আমরা ইনশাল্লাহ আগামী দিনে কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমরা যখন এই যে আমাদের আজকে আওয়ামী লীগের এই যে ১৮ বছরের দুঃশাসন, উনি যখন আমাদেরকে হাল ধরছে, বিভিন্ন মামলাগুলা আমাদের প্রতিবাদ উপজেলা থেকে এবং ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেল এবং কর্মী থেকে, উপজেলা থেকে ধরে এবং সাধারণ কর্মী পর্যন্ত মামলা প্রতিবাদ প্রায় আমাদের অনেক লোকের শত শত মামলা উনি
বিভিন্ন ভাবে হাইকোর্ট থেকে এবং আমাদের এই যে কসবা ব্রাহ্মণবাড়িয়া কোর্ট থেকে আমাদেরকে পর্যায়ক্রমে জামিন মামলাগুলা জামিন দিয়ে দিয়ে এনে এনে আমাদেরকে অনেক তারপরে আরেকটা জিনিস সংগঠন করেছেন আমাদের যখন সংগঠনগুলো যখন বিশৃঙ্খলা হয়ে পড়েছিল উনি ধীরে ধীরে আমাদের এই দলীয় সংগঠনগুলা দলীয় কমিটিগুলা বিশেষ করে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যতগুলো সংগঠন আছে উনি ধীরে 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 এগুলা গঠন করে নিয়ে আসেন এবং একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। আমরা ইনশাল্লাহ ওনার কবির ভাইয়ের নেতৃত্বে আমরা বিএনপি থেকে আজকে সংগঠিত হয়েছি। আমরা আগামী দিনে ইনশাল্লাহ কবির আহমদ ভূঁইয়ার পাশে আছি, আগামী দিনে থাকবো। আলহাজ কবির আহমদ ভূঁইয়া কত বন্যা এবং দুর্যোগ ওনার ভূঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে, ওনার একটা ভূঁইয়া ফাউন্ডেশন আছে, যে ভূঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে উনি বিভিন্ন অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। এই ভূঁইয়া ফাউন্ডেশন নিয়ে উনি ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে গত যে আমাদের দেশে দিন বন্যা হয়েছে, এই বন্যা বিশেষ করে আমাদের কসবা আখাউড়াতে ব্যাপক বন্যা কবলিত হয়েছে। আমাদের এই অঞ্চলটাও আমাদের এই বন্যা কবলিত এবং কসবার আখাউড়া এবং কসবার দক্ষিণাঞ্চল পুরোটা ডুবে যায় এবং শত শত মাছের খামার, ফসলি জমি, মানুষের ঘর বাড়ি বন্যায় যখন ডুবে যায়, মানুষ যখন রাস্তাঘাট যখন বন্ধ হয়ে যায়, তখন এই অসহায় দুর্গত মানুষের পাশে এসে আলহাজ কবির আহমদ ভূঁইয়া বিভিন্ন ত্রাণ সামগ্রী তার ভূঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে নিয়ে আমাদেরকে সাথে নিয়ে অসহায় মানুষের পাশে এসে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ান। বিভিন্ন 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 এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এই ভূঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে করোনার টাইমে উনি ব্যাপক অবদান রেখেছেন, মানুষের দুর্দিনের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের আলহাজ কবির আহমদ ভূঁইয়া শুধু এখন নয়, পূর্বেও আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন মানুষের দুর্দিনে বিভিন্ন দুর্যোগে উনি মানুষের পাশে এসে দাঁড়ান, অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, মানুষকে সহযোগিতার হাত উনি প্রশস্ত করে দেন মানুষকে সহযোগিতার জন্য। এবং আমরা যারা ওনার সহকর্মী আছি, নেতাকর্মী আছি, আমাদেরকেও বিভিন্ন ভাবে যখন ব্যক্তিগতভাবে উনি প্রতিটা নেতাকর্মী খোঁজখবর রাখেন এবং কার কি সুবিধা অসুবিধা দেখেন, দলের দুর্দিনে উনি পাশে থাকেন। উনি আমাদের দুর্দিনের কান্ডারি আলহাজ কবির আহমদ ভূঁইয়া প্রান্তীয় নেতা। তিনি আগামী দিনে কসবা আখাউড়ার যদি ইনশাল্লাহ নেতা হন, আমরা ওনার পাশে আছি। দুর্দিনে আমরা উনি আমাদের পাশে ছিল, আমরা ইনশাল্লাহ ওনার পাশে আছি, আগামী দিনে ইনশাল্লাহ থাকবো। আর একটা বিষয় না বললেই নয়, আলহাজ কবির আহমদের ভাই ইঞ্জিনিয়ার জনাব আব্দুর রহমান সানি, তিনি আমাদের প্রান্তীয় নেতা আলহাজ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আছেন। তো আমরা মনে করি যে কবির ভাই যদি আমাদের নেতা হয়, আমাদের আর কোনো কিছুর সমস্যা থাকবে না। আগামী দিনে আমরা আমাদের আলহাজ কবির আহমদ ভূঁইয়া যদি ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি দেশের ক্ষমতায় আসবে এবং আমাদের আলহাজ কবির আহমদ ভূঁইয়া আগামী দিনে কসবা আখাউড়ার এমপি হয়ে আসবে। এবং আমি আশা করি যে আমাদের আলহাজ কবির আহমদ ভূঁইয়া ইনশাআল্লাহ আগামী দিনে মন্ত্রী নিয়ে আসবে আমাদের জন্য। আলহাজ কবির আহমদ ভূঁইয়া শুধু কসবা নয়, তিনি গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ন্ত্রণ করে। আগামী দিনে ইনশাল্লাহ শুধু ব্রাহ্মণবাড়িয়া না, আমি আশা করি বাংলাদেশের জন্য একটা আলহাজ কবির আহমদ ভূঁইয়া একটা সূর্য সন্তান। উনি বাংলাদেশের শুধু আমাদের এই অঞ্চল না, বাংলাদেশের বিভিন্ন আসনে বিভিন্ন এলাকায় উনি দলের জন্য কাজ করেন, উনি বিভিন্ন নেতৃত্ব তৈরি করেন। আমাদের পাশে উনি আছেন। আগামী দিনে উনি দলের জন্য, দেশের জন্য একটা কসবা আখাউড়াতে একটা মডেল থানা হিসেবে, মডেল একটা বাংলাদেশের মধ্যে একটা মডেল একটা থানা উপজেলা হিসেবে উনি গড়ে তুলবেন। আমাদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং পাশাপাশি আইন শৃঙ্খলা, আমাদের কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, কোনো দিকে আমাদের ইনশাল্লাহ ঘাটতি থাকবে না। কারণ যেহেতু আলহাজ কবির আহমদ ভূঁইয়া
দয়া ভাইয়ের যে সুদৃষ্টি আছে, আর উনার যে তারেক তারেক রহমানের সাথে উনার ব্যক্তিগত সম্পর্ক আছে, বা ওনার সাথে পারিবারিক সম্পর্কের মতো আছে। তো আমরা মনে করি আমাদের কসবার জন্য একমাত্র এই যুদ্ধ নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়া। আমরা অতীতে দেখেছি, অনেক নেতা দেখেছি, কিন্তু দুদিনে দেখেছি, দুদিনে পাই নাই। দুদিনে আমরা আলহাজ কবির আহমদ ভূঁইয়াকে পেয়েছি। ইনশাল্লাহ আগামী সুদিনে আমরা কবির আহমদ ভূঁইয়ার পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। পরিশেষে আমি আমার জন্য এবং আমার নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়ার জন্য দোয়া চাচ্ছি। ওনার যুদ্ধ পিতা ফজলুর রহমান ভূঁইয়া, ওনার জন্য দোয়া চাচ্ছি। পাশাপাশি আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমাদের দেশ নেত্রী, আমাদের মাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। পাশাপাশি আমি কুটনাথপুর ইউনিয়ন বিএনপি সবার জন্য সবার কাছে দোয়া চাই। আগামী যে কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাল্লাহ। এগুলো শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।